হ্যালো বন্ধুরা, আমাদের দীঘার ঘোরা শেষ। এবার বাড়ি ফেরার পালা। তা আমরা বাড়ি ফিরবো, তার জন্যে রেডি হয়েছি। আর আমরা সবাই যতজন আমরা গিয়েছিলাম ফ্যামিলি সবাই রেডি হয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবাই। দুটো ঘর আমাদের 9:30টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হয়েছিল। দুটো রুম ওপরে দিয়েছিল। ওই দুটো রুমে সমস্ত লাগেজ ব্যাগ ট্যাগ এনে আমরা ওখানে রেখে 9:30টার মধ্যে আমরা লজ থেকে বার হয়ে যাব। বার হওয়ার আগের কিছু মুহূর্ত এই জায়গাটা খুব মিস করব। খুব ভালো, বেশ দুদিন এই জায়গায় বসে গল্প করেছি, আড্ডা করেছি, এখানে খাওয়া দাওয়া করেছি। এই জায়গাটা খুব মিস করব। খুব ভালো জায়গা ছিল এই জায়গাটা। তা সবাই মোটামুটি রেডি। নামবো এবারে, নিচের দিকে যাব, রিসেপশনে যাব। গিয়ে ওনাদের সাথে কথা বলে বার হয়ে যাব। সবাই কিছুজন নিচে আছে, আবার আমরা উপরে আছি। সব নামছি, ট্রলি এক এক করে নামানো হচ্ছে, লাগেজ নামানো হচ্ছে। তা সিঁড়ি থেকে নামবো। আর সিঁড়ি থেকে নামার সময় আমার জেঠিমাও আসছে, দেখতেই পাবে। এই জেঠিমাও আসছে। ওনারা বলছে খুব ভালো লেগেছে। এবারে নিচে নেমে যাব সবাই। বেশ করিডোর আছে, বেশ বড়। হোটেলটা খুব পরিষ্কার গোছানো হোটেল। সেই জায়গাটা চিনতেই পারছেন। ফের এই জায়গাটা একবার এলাম, এসে নেমে চলে যাচ্ছি রিসেপশনের দিকে। একটু মানে ঘুরতে যাওয়ার শেষ হয়ে গেলে বাড়ি আসার একটা যেমন আনন্দ থাকে, আবার একটু মন খারাপও থাকে। সেরকম মনটা একটু খারাপ হচ্ছে যে দুদিন কি করে সময়টা কেটে গেল, কত আনন্দে কাটলো। বাড়ি যাওয়ার পালা এবারে। কেন বাড়ি এসে সেই আবার রোজকারের জীবন শুরু। আর রিসেপশন থেকে বাড়ি সবাই এখানে ওয়েট করছে। একসাথে অটো স্ট্যান্ডে যাব, অটো ধরবো, ধরে স্টেশনের দিকে যাব। তা অটোয় উঠেছি, সমস্ত লাগেজ ব্যাগ ট্যাগ সব অটোর পিছনে রেখেছি, আর আমরা বসে রয়েছি একজন, আর এই সব ভিতরে বসে রয়েছে। তা এবার স্টেশনের দিকে, ওল্ড দীঘা যেহেতু ছিলাম, ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে রেলওয়ে স্টেশন সেখানে যাচ্ছি। এই পথটা তোমরা দেখেছো যখন আমরা মন্দিরে এসেছি, সেম পথ ধরেই মন্দিরের দিকে এসেছি। একদম মন্দিরের কাছেই স্টেশন। আগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। অটোয় করে যাচ্ছি। সেই দীঘার জগন্নাথ দেবের মেন গেট, সেটাও দেখতে পাচ্ছ। আর এদিকে পড়বে আবার মন্দিরের মেন গেট। ছাড়িয়ে স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। অটো থেকে নামবো, ব্যাগপত্র সব নেব, নিয়ে স্টেশনের দিকে যাব। অটো থেকে নামিয়ে এই হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন, একদম নিউ দীঘার কাছে আর মন্দিরের পাশেই। তা আমরা চলে যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন এক এক করে স্টেশনের দিকে আগিয়ে যাচ্ছি। কেন ট্রেন আছে 10টা 35-এ। 10টার মধ্যে স্টেশনে আমরা পৌঁছে যাই। তা 35-এ ট্রেন ছিল, 10টা 35-এ। তা 35 মিনিট হাতে আছে। আমরা আস্তে আস্তেই স্টেশনে প্রবেশ করে যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে, সেই প্ল্যাটফর্মে অ্যানাউন্স হয়ে গেছে। তা আমরা ওই প্ল্যাটফর্মের দিকে আগিয়ে যাচ্ছি। তা ওখানে গিয়ে জানতে পারি প্রায় 1 ঘন্টা মতন ট্রেন লেট। আমাদের 10টা 35-এ ট্রেন আসার কথা ছিল, ট্রেনটা আসে 11টা 45-এ। কিছুটা টাইম প্ল্যাটফর্মেই কাটালাম। আর ওই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির, স্টেশন থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তারপরে আমাদের ট্রেন চলে আসে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে আসে, কিছুক্ষণ ওখানে দাঁড়ায়। দাঁড়ানোর পরে লোকোমোটিভটা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে সামনের দিকে আসবে, এসে লোকোমোটিভটা অ্যাড হবে ট্রেনের সাথে। দিয়ে এবার হাওড়ার দিকে তার যাত্রা শুরু হবে। ট্রেনে উঠতেই কিছুটা যেতেই আমরা ঘুমিয়ে পড়ি ট্রেনের ভিতরে। একদম তোমাদের সাথে গিয়ে দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে। তা তোমরা দেখতে থাকো। আমরা ট্রেনে করে হাওড়ায় চলে আসি, নেমে পড়েছি ট্রেন থেকে। এই যে ট্রেন,
দাঁড়িয়ে গেছে। আমাদের ট্রেন দিয়েছিল ২০ নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নেমে অর্পণ বলল, "ভালোই ছিল ঘোরা।" আমিও বলে দিলাম, "ভালো ছিল ঘোরা, ভালো লেগেছে। আবার যাবো। তা ওখান থেকে মেট্রোয় করে যাবো। আসবো বাড়ির কাছাকাছি যে স্টেশন, ওখান থেকে গাড়ি করে বাড়ি ফিরবো। তা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা, সবাই সুস্থ থাকবেন।"